বলতে গেলে শুটিং যখন থাকছে তখন আমি রাতে ঘুমাইনি, সংলাপ এর পরিবর্তন করে লিখতাম, এরকম হয়েছে। সারা রাত না ঘুমিয়ে শুটিং করেছি আমি। বিশ্বাস করবেন আমি এত কষ্ট পেয়েছি। সিনটা সিনেমার মোড়টাকে ঘোরাবে, নির্ধারণ করবে পরবর্তী। আমরা তো কলিগ, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সহমর্মিতা প্রদর্শন না থাকলে তো ভালো পরিচালক হওয়া যায় না, কারণ এই মনটা তো থাকতে হয়। বাট সে তান্নাকে বায়াস্ট করে ফেলেছে। শুটিংয়ের দিন রাতেও তান্নার সাথে আমার কথা হয়েছে যে তান্না একটু কল টাইম সকালে, কারণ আমরা সারাদিন অনেক বড় সিকোয়েন্স সারাদিন ভরে করতে চাই, এটা আমরা বিয়ের দৃশ্য অনেক বিষয় দেখাতে চাই, এটা সকালে আসবে। তান্না বলেছে ঠিক আছে আমি সকালে রওনা দিব, আজ ভোরের আজানের পরপরই আলো ফুটলে আমি রওনা দিব। সকালে আমি তো বলতে গেলে শুটিং যখন থাকছে তখন আমি রাতে ঘুমাইনি, মানে এতই এক্সাইটেড ছিলাম আমি যে আমি ঘুমাই গেলে কাজ করবে। কারণ রাত ভরে আমি স্ক্রিপ্ট ভাবতাম, সংলাপ এর পরিবর্তন করে লিখতাম, এরকম হয়েছে। সারা রাত না ঘুমিয়ে শুটিং করেছি আমি। একটা সময় তান্না সকালে ফোন দিলাম না, 7টার দিকে ফোন দিয়েছি। তান্না বললো এই তো বেরোচ্ছি। বললাম বের হওনি কেন এখনো, তোমার তো আরও আগে বের হওয়ার কথা ছিল। আচ্ছা গেল 8টার দিকে ফোন দিয়েছি, কত দূর? এই তো রাস্তায় বললো। দেখুন এরপরে আমি তান্নাকে ফোন দিই না, আমি অ্যারেঞ্জ করতেছি ঢাকেশ্বরী মন্দিরে। এটা 11টার দিকে আমি ফোন দিয়েছি, ফোন দিইনি, আমি মেকআপ আর্টিস্ট খলিলকে জিজ্ঞাসা করেছি, খলিল ভাই আমাদের ইয়াকে নায়িকা কি সাজানো রেডি হয়েছে, বউ সাজানো কমপ্লিট, মানে শর্ট নিব আমি ধারণা করি যে রাস্তায় জ্যামে ছিল সকাল 7টায়, তার মানে 8টা 9টা মেকআপ তাহলে 11টা। আমি তো জানি যে মেকআপ গেট আপ নিয়ে রেডি বসে আছে হয়তো। বলে আপনার নায়িকা কই, কি এর রেডি? আমি বললাম কেন, নায়িকার বউ সাজানো রেডি হয়নি এখনো, কতক্ষণ লাগবে? তো নায়িকা তো আসেইনি, এখন বলছে 11টার সময়। বিশ্বাস করবেন আমি এত কষ্ট পেয়েছি। আসেনি মানে কি? আমি প্রথমে ধরে নিয়েছি মজা করছে তারা। বলে মজা করেন না আমার সাথে। বলছি সত্যি। তখন আমার একটু সিরিয়াস হলো মনের কথা, যে সত্যি বলে নাকি উনি। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে কি নায়িকা, আসে নাই তো। তখন নায়িকাকে ফোন দিলাম, ধরে না। আবার দিলাম, ধরে না। যখন 2বার দিলাম ধরে না, বললাম কী হলো তাহলে, হঠাৎ কোনো দুর্ঘটনা হলো নাকি, মানে কিছু একটা বুঝে উঠতে পারছি না। 3বার ফোন দিলাম, ধরলো না। চতুর্থবারও দিয়েছি, ফোনটা কেটে দিল। যখন তার বাবাকে ফোন দিলাম, বললো যে হ্যাঁ বাবা শোনো, ঘটনা হলো একটু সমস্যা হয়ে গেছে। বললাম কী হয়েছে? বলছে যে আমরা তো ওই শাকিব খানের সিরিয়ালটা তো ক্যান্সেল করার কোনো ওয়ে ছিল না, এই জন্য আমরা শুটিং করার জন্য উত্তরাতে চলে আসছি। মানে শাকিবের শুটিং করতে গেছে তারা। বিশ্বাস করবেন আমি আজকের ছবি শেষ করে ফেলবো, আমার সাথে এটা করলো, আমি নিতে পারি নাই যে এই কাকে আমি নায়িকা বানিয়েছি। তখন আমি বললাম ওকে আসতে বলেন, নিয়ে আসেন। দেখুন আমি সান ডাউন হওয়ার আগে আমি সিনটা শেষ করতে চেয়েছি, এই জন্য সকাল থেকে আমি ট্রিটমেন্ট শট নিব, অনেক মানে ট্রিটমেন্টাল যে কিছু শট আছে আমি নিতে চাই এই সিনে। এই সিনটা সিনেমার মোড়টাকে ঘোরাবে, নির্ধারণ করবে পরবর্তী দিক কোন দিকে যেতে পারে, একটা মানুষকে কিউরিসিটির মধ্যে নিয়ে যাবে। এই সিনটার মধ্যে আমি অনেক কিছু করতে চাই। তো আমার সময়টাই তো খেয়ে ফেললো। যা হোক, তবুও আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন। ওখানে গেল কেন, আমার পারমিশন ছাড়া গেল কেন? বলছেন না আসা তো যাবে না আজকে, এটা বলতেছে। আমি তখন রাগ হয়েছিলাম, তো বললাম দেখুন আপনার, ও যদি না আসে তাহলে আমার ওকে গিয়ে নিয়ে আসতে হবে।